সকলকে আদাব। আশা করি সকলে ভালো আছেন। প্রথম শিক্ষাগুরু বাবা মা এবং আমার সকল শিক্ষাগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 তৃতীয় ধাপের গণিতাংশের ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আজকের আয়োজন। সকলে সাথে থাকবেন। এরপর -3 ইকুয়াল 0.2 হলে এর পাওয়ার 12 এর মান কত? এর পরিবর্তে লিখতে পারি 1/a³ ইকুয়াল, এর পরিবর্তে লিখতে পারি 2/10। 2 অক্ষে 2, 2 5 গুণে 10। এখানে থাকে 1/a³ ইকুয়াল 1/5। আমরা আর গুণ করতে পারি, a কিউবের সাথে 1 গুণ করলে a³ ইকুয়াল 5। তাহলে a কিউবের মান পাইলাম 5। আমাদের জানতে চাচ্ছে এর পাওয়ার 12। এর পাওয়ার যদি 12, এটাকে লিখতে পারি a³ এর পাওয়ার 4 লিখতে পারি, 3 4 12। তাহলে আমরা a কিউবের মান পেয়েছিলাম 5। 5 এর পাওয়ার যদি 4 লিখি তাহলে 5 গুণ 5 গুণ 5 গুণ 5 ইকুয়াল 625। উত্তর হচ্ছে 625। 90^x প্লাস 90^x প্লাস 90^x সমান কত? এখানে তাহলে আমরা একবারে 90^x একটা কমন নিতে পারি। এখান থেকে 1, এখান থেকে 1, এখান থেকে 1, 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 90^x ইন্টু 3। তাহলে এটাকে লিখতে পারি 3² এর পর x ইন্টু 3। এখানে লিখতে পারি 3 পাওয়ার 2 গুণ x টোয়াইস x, আর এখানে আছে 3 পাওয়ার 1, 3 পাওয়ার 1 সমান, মানে 3 সূচকের নিয়মে এখানে আছে এইটা আর এইটা গুণাকার আছে, তাহলে পাওয়ারে পরে যোগ হবে, তাহলে টোয়াইস x প্লাস 1, তাহলে আছে 3 পাওয়ার টোয়াইস x প্লাস 1। উত্তর হচ্ছে খ। একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের একটা আছে 8 সেন্টিমিটার আর একটা আছে 6 সেন্টিমিটার, তাহলে 8 গুণ 6, তাহলে 2 4 গুণে 8 সমান থাকে 4 গুণ 6, 4 6 24। তাহলে এই একটা সেন্টিমিটার আর একটা সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার গুণ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, যেহেতু চেয়েছে বর্গ সেন্টিমিটার হবে উত্তর 24 বর্গ সেন্টিমিটার। 0/0 সমান কত? এখানে যদি থাকতো 1/0 আর এখানে দেওয়া আছে 0/0, তাহলে এটার পরিবর্তে 0 দিয়ে যদি 1কে ভাগ দেই আর এখানে যদি 0 দিয়ে 0কে ভাগ দিই, 0 দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না। যদি এখানে 0/1 থাকতো তবে 1 দিয়ে যদি 0কে ভাগ দিতাম 1 0 0 লিখতে পারতাম, কিন্তু এখানে আছে 0/0, যেহেতু 0 দিয়ে ভাগ করা যায় না, এর উত্তর হচ্ছে অনির্ণেয়। আপনারা যদি এটাকে ক্যালকুলেটরে ভাগ করতে যান তাহলে আসবে ক্যান নট ডিভাইড ডিভাইড বাই 0। 5 নম্বরে যদি a প্লাস b ইকুয়াল 2, ab ইকুয়াল 1 হয় তবে a এবং b এর মান কত? এ ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমাদের এখানে যেহেতু 2 আছে তাহলে 1 প্লাস 1 ইকুয়াল 2 হয়, আর 1 ইন্টু 1 ইকুয়াল 1 হয়। সে অনুযায়ী এর মান 1, বির মানও 1। উত্তর খ। অথবা আমরা যদি সমীকরণ দিয়ে করতে যাই তাহলে এই a প্লাস b ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল 2, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। a মাইনাস b এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab। a প্লাস b এর মান দেওয়া আছে 2 স্কয়ার মাইনাস 4, ab এর মান দেওয়া আছে ইন্টু 1, এখানে 4 মাইনাস 4 ইকুয়াল 0। a মাইনাস b এর হোল স্কয়ার রুট দিই তাহলে উত্তর 0ই হবে। তাহলে a প্লাস b ইকুয়াল 2 আর a মাইনাস b ইকুয়াল 0। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি দিই তাহলে টোয়াইস a ইকুয়াল 2, a ইজ ইকুয়াল টু 2/2 সমান 1। এর মান পাইছি 1, আর a প্লাস b ইকুয়াল 2 এর যদি মান বসাই
এর মান হচ্ছে 1 প্লাস বি ইকুয়াল টু বি ইকুয়াল 2 মাইনাস 1 ইকুয়াল 1, তাহলে বির মানও 1, এর মানও 1। 6 নম্বর, করিম সাহেবের মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পর তিনি 2700 টাকা পান, তার মাসিক বেতন কত? তাহলে আমরা জানি শতকরা মানেই 100%। এখান থেকে যদি -10% বাদ দেই থাকে 90%। এই তার বেতন ছিল 100%, সেখান থেকে এই 10% প্রভিডেন্ট ফান্ডে দেওয়ার পর তার বেতন থাকে 2700 টাকা। সে কর্তনের পর এই কয় টাকা পায়? তাহলে 90% সমান এই 2700 টাকা, 2700 টাকা। তাহলে 1% সমান কত? 100% সমান কত? 2700 গুণ 100 ডিভাইডেড বাই 90। তাহলে এই শূন্য কাটছি, 3 নং 27 আর শূন্য নামছে, তাহলে 30 গুণ 100 সমান 3000। উত্তর হচ্ছে 3000। এছাড়া করতে পারি আমরা 100 থেকে যদি 10 বাদ দিই তাহলেই হবে 90। কর্তনের পর যদি 90 টাকা পায় তাহলে পূর্বে ছিল 100 টাকা। কর্তনের পর যদি 1 টাকা পায় তাহলে হবে 100/90। কর্তনের পর যদি 2700 টাকা পায় তবে তার মাসিক বেতন হবে 100 গুণ 2700/90। শূন্য শূন্য কাটলাম, 3 নং 27 আর এই শূন্যটা নামছে, তাহলে 30 গুণ 100 সমান 3000। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত? 100 টাকায় সুদ 6 টাকা, 1 টাকায় কত? আর বের করতে বলছে 10,000 টাকার উপর। 10,000 টাকার উপর হবে, তাহলে 6 গুণ 10,000 আর নিচে হচ্ছে 100। এই শূন্য শূন্য কাটলাম, থাকে 100 গুণ 6 সমান 600 টাকা। এই টাকাটা হচ্ছে 12 মাসের, যেহেতু আমাদের চাইছে 9 মাসের, তাহলে 12 মাসে যদি 600 টাকা হয় তাহলে এক মাসে হবে 12 দিয়ে যদি ভাগ দেই 5 গুণ 60 50, যেহেতু চেয়েছে 9 মাসে 9 গুণ 50 9 সমান 450 টাকা। এছাড়া যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে হবে I সমান PNR। এখানে পি মানে প্রিন্সিপাল, মূলধন কত? 10,000। 10,000 গুণ এন মানে সময়, যেহেতু 9 মাস চাইছে তাহলে 12 মাসে 1 বছর, 12 9 মাসের গুণ আর হচ্ছে আর মানে রেট 6%, 6/100। এই শূন্য শূন্য কাটলাম, এই শূন্য শূন্য কাটলাম, 3 3 9 3 4 12 4 25 100। 25 গুণ 3 গুণ 6, 3 25 75, 75 গুণ 6 5 7 30 শূন্য হাতে 3 6 7 42 43 44 45 450 টাকা সমান 450 টাকা। একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে এই যে সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করলেই সেই সংখ্যাটি পাওয়া যাবে। 560 যোগ 800 ভাগ 2, তোমার তাহলে 8 5 1360, 1360 আর থাকে ভাগ 2, 2 6 12 থাকে 1 16 আর 2 16 আর 2 0 0 680। একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? একটা বৃত্ত আছে, এর ব্যাস যদি হয় 100 তাহলে এটা হবে ব্যাসার্ধ হবে 50। যখন এর 20% বৃদ্ধি পাবে তখন বৃদ্ধি পেয়ে হবে 120, আর পূর্বে ছিল এই 50 50 100, আর যখনই আমরা 20% বৃদ্ধি পাবো তখন হবে এই পাশে হবে 60, এ পাশে হবে 60, তাহলে 60 আর 60 120। এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে আমরা 20% বৃদ্ধি পাওয়া মানে দুবার 20% বৃদ্ধি পাওয়া বর্গ অনুসারে। যখন 100 ছিল তারপরে যখন 20% বৃদ্ধি পেল তখন হয়েছে 120%। এরপর আবার 120 এর 20%, তাতে হয় 120 গুণ 20/100। তাহলে এই 0 0 এই 0 0 12 দুগুণে 24, আগে হয়েছে 120 আর এখন হয়েছে এই 24, তাহলে হবে
এখানে হচ্ছে কত 4 2 2 4 1। তাহলে প্রথমে ছিল 100, এই 144 থেকে যদি 100 বাদ দিই হয় 44%। এছাড়া আমরা বলতে পারি পাই আর স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার। এখানে দুইটা বৃত্ত, একটা বৃত্ত এইটা আর একটা বৃত্ত এইটা। তাহলে প্রথম যেটা ছিল আর বৃদ্ধি পেয়ে যেটা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এই 60, তাহলে পাই আর স্কয়ার মানে কি, এটা যদি 60 হয় তাহলে স্কয়ার হবে 3600 পাই, হবে 3600 পাই বিয়োগ এখানে হবে 50, যেহেতু এখানে যেহেতু 50 হবে আর স্কয়ার মানে কি ব্যাসার্ধ, তাহলে 5 5 2500 পাই। তাহলে এখান থেকে এটা যদি বাদ দেই তাহলে হবে সমান 1100 পাই। এই 2500 পাই থেকে 1100 20%-এ 1100 বৃদ্ধি পেয়ে হয়েছে 3600। তাহলে লিখতে পারি 2500 পাইতে বৃদ্ধি পেল 1100 পাই। তাহলে 1%-এ বৃদ্ধি পেল, তাহলে 1100 বাই 2500, তাহলে লিখতে পারি 100%-এ 100%-এ বৃদ্ধি পেল। তাহলে এই 1100 সাথে গুণ 100 যদি গুণ করি, এটাকে আমরা এই পাশে লিখি 1100 পাই গুণ 100 বাই 2500 পাই। এই পাই পাই কাটা গেল, এই 0 0 কাটলাম, আর 4 25 100, 4 গুণ 11 সমান 44%। এছাড়া আমরা লিখতে পারি যখন বৃদ্ধি পেল কিংবা হ্রাস পেল, দুইবার আমাদের বৃদ্ধি পায়, তাহলে এ বৃদ্ধি পেলেও দুইবার বৃদ্ধি পাবে, আর যদি হ্রাস পায় তাহলেও দুইবার হ্রাস পাবে। তাহলে এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100, এটা হচ্ছে সহজে বের করার সূত্র। তাহলে এ মানে 20, 20 বের হচ্ছে, যোগ বিও 20, আর যোগ উপরে 20 গুণ 20 বাই 100। এই 0 0 কাটলাম, এই 0 0 কাটলাম, 20 আর 20 40, আর 2 42, আর 2 44, যে যেভাবে আপনারা সহজ মনে করেন। 10 নম্বরে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 65-কে ভাগ করলে যথাক্রমে 3 4 5 ভাগশেষ থাকবে। তাহলে 27-কে যদি ভাগ করি তাহলে 3 ভাগশেষ থাকবে, 3 যদি বাদ দেই তাহলে হবে 24, আর ভাগশেষ থাকবে না। এরপর আছে 40, 40 থেকে 40-কে যদি ভাগ দেই তাহলে 4 ভাগশেষ থাকবে, কিন্তু 36 যখন হবে আর ভাগশেষ থাকবে না। এরপর আছে 65, 65-কে যদি ভাগ দেই তাহলে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু বিয়োগ দিলে পর 60 থাকে, আর ভাগশেষ থাকবে না। তাহলে এই তিনটার গসাগুই হবে, যেহেতু বৃহত্তম বলছে অবশ্যই গসাগু বের করতে হবে, গসাগুই হবে সেই বৃহত্তম সংখ্যা। তাহলে গসাগু আমরা দুইভাবে করতে পারি, আর সহজে পরীক্ষার সময় যদি কম সময় পাবো, নিঃশেষে বিভাজ্য যায় অনেক সংখ্যা দ্বারা, কিন্তু সর্বোচ্চ বৃহত্তম সংখ্যা দ্বারা। তাহলে 2 দিয়েও যায়, 4 দ্বারাও যায়, কিন্তু আমাদের 12-র পর 24 দিয়ে যায়, কিন্তু আর এই সংখ্যাগুলো যায় না। তাহলে 12 দিয়ে 3টি সংখ্যাকেই নিঃশেষে বিভাজ্য যায়, উত্তর হচ্ছে 12। এছাড়া আমরা করতে পারি কি, এই 24 দিয়ে 36-কে ভাগ দিতে পারি, 24-কে 24 থাকে 12, 12 দিয়ে যদি আবার 24-কে ভাগ দেই উত্তর হচ্ছে 12 দুগুণে 24 শূন্য। এরপরে এই 12 থেকে আবার 60-কে 12 দিয়ে যদি 60-কে ভাগ দেই 5 12 60, উত্তর হচ্ছে 12। একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? আমাদের সবসময় মনে রাখতে হবে একটা চাকা, এটা যদি এই একবার ঘুরে তাহলে তার পরিধির সমান, এই চাকাটা যতটুকু ততটুকু ঘুরবে, এবং এখানে 360 ডিগ্রি, একবার যদি ঘুরে তাহলে 360 ডিগ্রি ঘুরবে। যেহেতু এখানে বলছে মিনিটে 90 বার ঘুরে, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে ঘুরে 90 বার। তাহলে যেহেতু একবারে করে 360 ডিগ্রি, তাহলে 90 বারে 90 গুণ 360 ডিগ্রি। 1 সেকেন্ডে করে তাহলে 90 গুণ 360 বাই 60, 0 0 কাটলাম, 6 6 36, তাহলে সমান 6 0 0 6 নং
54, 540 ডিগ্রি। কোন সংখ্যার 2 এর একাংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 3 এর 2 অংশ হবে? সংখ্যাটি কত? মনে করি সংখ্যাটি x, x এর 2 এর একাংশের সাথে x এর মানে গুণ 2 এর 1 এর সাথে যদি 6 যোগ করা হয়, যোগ 6 করলে সংখ্যাটি সমান 3 এর 2 অংশ হবে। সংখ্যাটির x এর মানে এর মানে গুণ 3 এর 2 অংশ হবে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে x গুণ 1, তাহলে x বাই এখানে লিখতে পারি 2 যোগ 6 সমান x বাই 3। তাহলে আমরা x বাই 2 এই পাশের এটাকে আমরা পাশে আনলে হবে বিয়োগ y বাই 3 সমান প্লাস 6, এই পাশে আসলে হবে -6। তাহলে এর লসাগু 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, 3 দুগুণে 6, 3x মাইনাস আর 3 দুগুণে 6, 2 দুগুণে 4x ইকুয়াল -6। লিখতে পারি এখানে আছে -x বাই 6 ইকুয়াল -6। তাহলে -x ইকুয়াল এখানে আছে ভাগ আকারে -6, এখানে হয়ে যাবে গুণ 6। তাহলে এই পাশেও আছে মাইনাস, এ পাশেও মাইনাস, উভয় পক্ষে যদি মাইনাস বাদ দিই তাহলে x সমান 636। উত্তর হচ্ছে 36। 13 নম্বর, √2 বাই √6 প্লাস 2 সমান কত? তাহলে √2 আর এখানে আছে এই 6কে যদি ভাঙাই তাহলে হবে 3 × 2 আর প্লাস 2 সমান এই √2 যদি থাকে এখানে লিখতে পারি √3 × √2 আর প্লাস এই 2 মানে ভাঙাতে পারি √2 × √2 সমান এই √2 উপরে আছে আর এখানে এই √2 যদি কমন নেই √2 আর এর পাশে থাকে ইন্টু √3 প্লাস √2 সমান এই √2 কাটা যায়, উপরে থাকে 1 বাই √3 প্লাস √2। দেখেন এটা অপশনে নেই, তার জন্য আমরা উভয় পক্ষে √3 মাইনাস √2 গুণ করব। তাহলে √3 মাইনাস √2, এখানে উপরে থাকে √3 মাইনাস √2 আর এটা যদি সূত্র প্রয়োগ করি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, √3 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার। তাহলে সমান উপরে থাকে √3 মাইনাস √2 আর এখানে থাকে এই স্কোয়ার রুটে কাটা যায় থাকে 3 মাইনাস 2, উপরে থাকে √3 মাইনাস √2 আর 3 থেকে 2 গেলে থাকে 1, নিচে 1 এর কোনো মূল্য নেই। তাহলে উত্তর হচ্ছে √3 মাইনাস √2। কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে? মনে করি সংখ্যাটি x এর মানে গুণ 30% থেকে যদি 30 বিয়োগ দেই বিয়োগফলও সমান বিয়োগফলও 30 হবে। তাহলে x ইন্টু 30 বাই 100 সমান এই 30টা যদি এই পাশে আনি তাহলে -30 হবে প্লাস 30। তাহলে লিখতে পারি এই শূন্য কাটলাম, উপরে থাকে x ইন্টু 3/10 সমান এখানে থাকে 60, 30 60, এখানে থাকে x সমান এই 60 এই 3/10 এই পাশে আসলে উল্টিয়ে যাবে, তাহলে হবে গুণ 10 বাই এখানে আছে গুণ আকারে, ভাগ আকারে আসলে উল্টে যাবে 10/3, 3 কুড়ি 60, 20 গুণ 10 সমান 200। উত্তর হচ্ছে 200। 16 কোটির 1% কত? 16 কোটি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 16 কোটি, তাহলে এই 16-র 6 থাকবে কোটির ঘরে আর এই 1, আর যে কয়টা আছে সে কয়টা শূন্য বসাবো।
তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এই কোটি, এই লক্ষ, আর এই হচ্ছে হাজার। তাহলে 16 কোটি এর 1% মানে 1/100। তাহলে এই শূন্য দুইটা যদি এই লক্ষের ঘরে, এটা হচ্ছে লক্ষের ঘর, লক্ষের ঘরে যদি এই শূন্য যদি কাইটা দেই, আর 16 যদি কোটির ঘর থেকে 16 যদি লক্ষের ঘরে আনি, হয়ে যাবে 16 লক্ষ। উত্তর হচ্ছে 16 লক্ষ। একটি গাড়ির চাকা 30 মিনিটে 2000 ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, চাকার পরিধি কত? একটু আগে একটা অঙ্ক ছিল, সেখানে চেয়েছিল কত ডিগ্রি করবে। তাহলে এখানে মিনিটের কোনো কাজ নেই, যেহেতু এই চাকাটা যদি ঘোরা শুরু করে এখান থেকে এরকম ঘুরতে ঘুরতে এই পর্যন্ত আসে, তাহলে এই পর্যন্ত আসে, তাহলে এই যতটুকু আসবে সেটুকু এই যে চাকাটির পরিধি। তাহলে 30 মিনিটে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে। যেহেতু অপশনে মিটার আছে, তাহলে কিলোমিটারকে আমাদের মিটার বানাতে হবে। 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে এখানে আছে 10 কিলোমিটার, তো 10 কিলোমিটার হলে তাহলে গুণ 10 কিলোমিটার সমান 10,000 কিলোমিটার হবে। তাহলে 10,000 মিটার হবে। তাহলে যেহেতু যাচ্ছে মিটার, তাহলে মিটার থাকবে এই পাশে, আর এই পাশে থাকবে যত বার ঘুরে। লিখতে পারি 2000 বারে ঘুরে 10,000 মিটার, আর একবারে করে 10,000 বাই 2000। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তিনটা শূন্য যদি কাটি, 5 দুগুণে 10, তাহলে 5 মিটার। উত্তর হচ্ছে 5 মিটার। দুটি সংখ্যার লসাগু 84 এবং গসাগু 14। একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? 2/3 মানে 3 ভাগের 2 ভাগ। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমরা পূর্ণ সংখ্যা ধরবো। তাহলে এখানে লিখতে পারি 2x একটা সংখ্যা, আর একটা হচ্ছে 3x। আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। তাহলে এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, আর লসাগু হচ্ছে 84, গসাগু হচ্ছে 14। তাহলে একটি সংখ্যা 2x গুণ 3x সমান লসাগু 84 গুণ গসাগু 14। তাহলে 3 দুগুণে 6x² সমান 84 গুণ 14। তাহলে এখানে থাকে x² সমান 84 গুণ 14/6, 6 14 84। তাহলে x সমান 14 গুণ 14, এই স্কয়ার এই পাশে বর্গমূল হবে। লিখতে পারি x সমান 14 হলো স্কয়ার, এই স্কয়ার এই রুটে কাটা গেছে, x সমান 14। বের করতে বলছে ছোট সংখ্যাটি কত। তাহলে এইখানে যেহেতু 2x আর একটা 3x আছে, অবশ্যই 2x ছোট সংখ্যা। তাহলে 2x তাহলে হবে সমান 14 গুণ 2 সমান 14 দুগুণে 28। উত্তর আছে 28। বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে? এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে সহজেই করা যায়। 12%, পার্সেন্ট মানে 100, পার্সেন্ট মানে 100। তাহলে এই 100 যদি দুইটা শূন্য কাটি, আর এই শূন্য যদি দুইটা কাটি, তাই এখানে থাকে 100 গুণ 12 হবে কত? 1200। এই 1200 দিয়ে যদি 4800কে যদি ভাগ দেই, এই শূন্য শূন্য কাটছি, এই শূন্য শূন্য কাটছি, 4 বারং 48। উত্তর হচ্ছে 4 বছর। এছাড়া আমরা জানি আই সমান PNR, আই সমান PNR। তাহলে ইন্টারেস্ট, আই মানে ইন্টারেস্ট 4800 টাকা সমান পি মানে মূলধন মানে 10,000 টাকা, আর এন মানে সময়, এটি আমাদের জানতে চাইছে, গুণ 12%, হার 12/100। এই শূন্য শূন্য কাটলাম, এই শূন্য শূন্য কাটলাম, থাকে এইটা যদি এ পাশে আনি, তাহলে এন সমান 4800, আর নিচে থাকে 12 গুণ 100, 12 গুণ 100। এই শূন্য শূন্য কাটলাম, এই শূন্য, 4 বারং 48 সমান 4 বছর। 125 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 125কে যদি আমরা ভাঙি, তাহলে 5 25 125, 5 দিয়ে আবার দিই, 5 5 25। দেখেন কি কি পেলাম? 5 গুণ 5 গুণ 5। এখানে আছে এই এক জোড়া, আর একটা জোড়ায় নেই। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে যেটা আমাদের জোড়ায় থাকবে না, সেটাকে জোড়া বানাইতে যেটা লাগবে সেটা হলেই, সেটা গুণ করলেই
বর্গ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে জোড়া আছে, আর একটা যদি 5 আনি তাহলে আরেক জোড়া হবে। উত্তর আছে তাহলে 5। কারণ এই 5 5 25, 5 25 125, 125 সাথে যদি 125 সাথে যদি 5 গুণ করি তাহলে হবে 625। আর এই 625ই একটি পূর্ণবর্গ সংখ্যা। 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? এটা হচ্ছে মুখস্থের বিষয়। উত্তর আছে 37.78। অথবা 100 ডিগ্রি ফারেনহাইট বিয়োগ 32 ইন্টু 5/9। এই সূত্র দ্বারা ফারেনহাইটের তাপমাত্রা সেলসিয়াসের পরিণত করা যায়। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকালে আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে আদাব।